হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ ত্রিলোচন স্যার। আর এই মুহূর্তে এই ভিডিওতে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংরেজির সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। আমি জানি তোমাদের পরীক্ষা একেবারে দোরগোড়ায়, যারা খুব চিন্তায় আছো, একেবারে প্রশ্ন উত্তর সাজিয়ে পিডিএফ আকারে তোমাদের হাতের কাছে নিয়ে এসেছি। এই লিঙ্কে সেটা দেওয়া থাকবে, আমার ভিডিও দেখো এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা জানি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইংরেজিতে 40 নম্বরের পরীক্ষা, কিন্তু আগের ইউনিটের সঙ্গে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের যে মূল পার্থক্য তা হলো আমাদের এমসিকিউ করতে হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমাদের লিখতে হবে প্রশ্ন উত্তর। আমাদের 40 মার্কসের মধ্যে ডিভিশন কি থাকছে? আমাদের রয়েছে এখানে 4টে গদ্য, দ্য গার্ডেন পার্টি একদম শুরুতেই, এরপর জিমি ভ্যালেন্টাইন, তারপর রয়েছে অফ স্টাডিজ, আর তারপর নোবেল লেকচার। এখানে 4টে গদ্য থেকে তোমাকে দুটো কিন্তু শর্ট কোয়েশ্চেন করতে হবে, 2x2। তাহলে সব টেক্সটগুলি ভালো করে মূলত পড়া উচিত। তারপরেও বলবো, যদি কেউ খুব ভালো করে 3টে টেক্সট পড়ো তোমার পছন্দের দিক থেকে, একটা টেক্সট কিন্তু কম গুরুত্ব দিতে পারো, তাহলে দুটো উত্তর অনায়াসেই পেয়ে যাবে। 2x2 = 4। এরপর এখান থেকে যে বড় কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ 4টের মধ্যে থেকে কিন্তু 3টে টেক্সট থেকে, যে কোনো 3টে টেক্সট থেকে একটা করে বড় কোয়েশ্চেন আসবে, অর্থাৎ 3টে বড় কোয়েশ্চেন আসবে, তোমাকে লিখতে হবে কটা? একটা, 6 মার্কস। আর এর জন্য আমার আজকের সাজেশন বড় কোয়েশ্চেনের জন্য মূলত। আমি আশা করি তোমরা প্র্যাকটিস করেছো কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন বাঞ্চ বা প্রশ্ন বিচিত্রার মতো বইগুলোতে, যেখানে কোয়েশ্চেন প্যাটার্ন সমেত তোমরা দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন প্যাটার্ন সমেত খুব সুন্দর প্র্যাকটিস পেপারের জন্য বেশ কয়েকটা মডেল সেট কোয়েশ্চেন দেওয়া আছে। এই প্রশ্ন বিচিত্রাতে একেবারে 1 নম্বর যে মডেল সেট কোয়েশ্চেন আছে, এতে আমার কোয়েশ্চেনটাও রয়েছে, তোমরা পারলে দেখে নিও, উপকৃত হবে। চলে আসি বিষয়বস্তুতে। প্রথমেই আমি দিয়েছি গদ্য থেকে 4টে গদ্য পরপর সাজিয়ে সম্ভাব্য যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো এবং সঙ্গে তার উত্তর। এরপর দুটো কবিতা আছে, অর্থাৎ কবিতাতে আছে মাই লাস্ট ডাচেস আর স্টিল আই রাইজ। এইখান থেকে যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার হতে পারে, বড় প্রশ্ন বিশেষ করে, আমি সাজিয়ে দিয়েছি, তার সঙ্গে উত্তর। গ্রামার অবশ্যই প্র্যাকটিস দরকার। সারা বছর আমরা যেভাবে প্র্যাকটিস করেছি ওটা সবাই একসঙ্গে সেইভাবে ঠান্ডা মাথায় পরীক্ষার ঘরে উত্তর করলে গ্রামারে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের পোর্শনেও দেখো, তোমাদের তো প্রথম বছর, দ্বিতীয় বছর হলে তবু একটা সুবিধে থাকে যে গত বছর যেটা পড়ে গেছে এই বছর সেটা বাদ দিয়ে কোনটা সম্ভাব্য হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট, এরকমটা সাজেশন করা যায়। কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি বলবো সম্ভাব্য প্রশ্ন উত্তর, মানে যেটুকুগুলো উদাহরণ দেবো, আমি তোমাকে একটা দুটো উদাহরণ দিলাম, সেটাই শেষ কথা নয়, মানে ওই রকম বা ওই ধরনের তোমাকে লিখতে হবে, পড়তে হবে। এইরকম আমাদের তো আমরা জানি প্যারাগ্রাফ আছে 10 নম্বরের, আমি 5টা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি এবং উত্তর সমেত অবশ্যই। আর তার সঙ্গে অর দিয়ে আছে 5 নম্বরের লেটার, এটা ফর্মাল লেটার। আমি কতগুলো ইম্পর্টেন্ট সম্ভাব্য 2-1টা করে ফর্মাল লেটার উত্তর সমেত দিয়ে দিয়েছি। তার সঙ্গে আরেকটা জিনিস তাহলে করতে হবে, 5 থাকবে লেটারে, আর লেটারের সঙ্গে আরো 5 নাম্বার যেটা থাকবে ইভেন্ট রিপোর্টিং। সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হিসাবে আমি 5টা রিপোর্ট দিয়েছি এবং অবশ্যই তার উত্তর রয়েছে এর মধ্যে। এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, তাতে পিডিএফ শেয়ার করা আছে, প্রশ্ন উত্তর সাজানো, একেবারে কমপ্লিট আনসার। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট সেকশনে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক।